আজকে আমি টমেটো দিয়ে ডিমের মশলা কারি বানাবো। কারির জন্য 4টে ডিম নিচ্ছি, ডিমগুলোকে সিদ্ধ করে নেব। ডিম সিদ্ধ হইতে হইতে টমেটো আর পেঁয়াজটাকে কাটে নিই। টমেটোটাকে বড় বড় করে কেটে নিছি, এখন বিচিটা ফালাই দিব। বৌমা জিরা এইটা বাইটা নেও, আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, কড়াইটা নামায় নিই। মশলা বাটা হইতে হইতে আমি ডিমের খোসাটাকে ফালাই নিব। মা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বাইটে নিই। বাটা হইতে হইতে ডিমটাকে আমি একটু কাইটে নিব। কাইটে ডিমটাকে কারি বানাইলে মশলাটা ভিতরে ঢুকবে। কড়াইটা বসায় নিলাম, ডিম আর টমেটোটা ভাজিয়ে নিব। তেলে অল্প লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে দিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলোও ভাজিয়ে নিব। টমেটোগুলোকে ভালো করে ভাজিয়ে নামিয়ে নিলাম। ডিম টমেটো ভাজে নিচ্ছি কড়াইতে, আর অল্প তেল দিয়ে নিলাম। এখন গোটা গরম মশলা দিয়ে দিব। সঙ্গে একটা বড় এলাচও দিয়ে দিলাম। বড় এলাচ দিলে ডিমের কারিতে সেন্টটা ভালো হয়। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন বাইটে রাখা কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে দিলাম। জিরা মহরি বাটাটাও দিয়ে দিলাম। অল্প হলুদ দিলাম, লঙ্কার গুঁড়া অল্প, ধনিয়ার গুঁড়া অল্প, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চুলায় রাখা রসুনগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজতে নিব। মশলা ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে দিব। আমি জল দিয়ে 15 মিনিট জাল করে নিলাম। এখন 1 চামচ মিট মশলাও দিয়ে দিব। এখন ভাজা রাখা ডিম আর টমেটো দিয়া 5 মিনিট জাল করে নিব। টমেটো ডিম দিয়া 5 মিনিট জাল হয়ে গেছে, অল্প গুঁড়া গরম মশলাও দিয়ে দিলাম। বলো দম দিব। দম এখানে বসি বসি খাও, এখানে বসি বসি খাও, হ্যাঁ বসি বসি খাও। গরম মশলা দিয়ে ডিমের কারিটা 5 মিনিট জাল করে নিলাম। এখন আমি নামায় নিব। টমেটো আর মশলা দিয়ে ডিমের কারি এইভাবে রান্না করলে ভাত এবং রুটি দুইটার সঙ্গেই খাইতে খুব ভালো লাগে। কালকে দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।